আগেকার দিনে বয়স্ক লোকেরা বলতো যে সিপিএম পার্টি করলে তারপরে জুলুম অন্যায় অত্যাচার চালাতো ওই কংগ্রেসিরা। এখন সেই জামানাটাই ঘুরে ঘুরে চলে এসেছে। তখন কংগ্রেস পিরিয়ড 1977 সালে সব বয়স্ক লোকেরা গল্প করতে আমরা শুনতাম, বলে সিপিএম যে এসেছে অনেক কষ্টের মধ্যে দিয়ে এই রাজ্যে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে। চার দোকানে চা খেতে যেত, এ ভাই এই দাদা অমুক জায়গায় মাঠের মাঝখানে সন্ধ্যে 8টার সময় সব যে যার, 7টার সময় যে যার একটা টাইম দিত, যে যার একে একে চলে যাবে। ওই বিড়ি খেতে খেতে কে পায়খানা লুটা নিয়ে চলে যেত, বল কোথায় যাবে, বললো পায়খানা। তো এই পায়খানা লুটা নিয়ে ব্যাস সেখানে মাঠের মাঝখানে মিটিং হচ্ছে, সংগঠন তৈরি করার জন্য এই মাঠের মাঝখানে মিটিং হতো। বলতো যে যার ফ্যামিলির ভোট সে যার নিয়ে যে সব ফেলবে, সব কাস্তা তুড়িতে মারবে। এইভাবে এক একটা বাড়িতে লোককে ডেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো যে যে যার ফ্যামিলির ভোট যে যার শিখিয়ে দিবে, যাবে। হ্যাঁ, ওদেরকে বলে হ্যাঁ আমরা ভোট দেবো, যাবো, যে মারবে সব সিপিএমে। এইভাবে সব রাতের অন্ধকারে, তখন তো জোর জুলুম প্রচুর হতো, নিরীহ মানুষ। এইভাবে বাংলায় বামফ্রন্ট ক্ষমতায় এসেছিলো। আর সেই জায়গাটা এখন তৈরি হয়ে গেছে। তৃণমূলকে হাঁটাতে গেলে এইভাবেই প্রশিক্ষণটা দিতে হবে প্রত্যেক বাড়ির লোকেদেরকে এবং মহিলাদেরকে। ওদের সাথে যাবে, মারবে সিপিএমে, ফের ওদের সাথেই চলে আসবে। কারণ এইভাবে না ভোট দিলে এরা জীবনে উল্টাবে না। এরা মিথ্যে মামলা দিচ্ছে, চুরি করছে, পুলিশ প্রশাসনকে মানছে না। পুলিশ প্রশাসনকে কি মানে, পুলিশ প্রশাসনকে কিনে রেখে দিয়েছে। বিডিও কোনো কাজ করছে না, বিডিওকেও কিনে রেখে দিয়েছে। তাই আমরা বলতে চাই সমস্ত জনগণ, দেশের দিকে রাজ্যের দিকে তাকিয়ে আপনারা ভোট দেবেন। 500 টাকাটা বড় কথা নয়, আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ হচ্ছে বড় জিনিস, এটা সবসময় মাথায় রাখবেন। যদি সারা পৃথিবীব্যাপী বামফ্রন্ট ক্ষমতায় থাকে, সারা পৃথিবীব্যাপী যদি বামফ্রন্ট আসে, মানুষ মাথা উঁচু করে রাস্তা চলতে পারবে, শিক্ষা সমস্ত তার মানে অর্জন করতে পারবে। আজকের মতো এই ভিডিও শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।